আপনি একটু বলেন যে কি হয়েছিল মূল ঘটনাটা। আমার পরিবারকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে, এগুলো সবকিছু প্রুফ আমার কাছে আছে। আমার বাবাকে নিয়ে বলেন, আমার ছোট বোনকে নিয়ে বলেন, আমাকে নিয়ে বলেন, সবাইকে নিয়ে। সবচেয়ে হচ্ছে মেনলি আমাদের তো কোনো গ্যাঞ্জাম তাদের সাথে করার কোনো উদ্দেশ্যই নেই। আমরা কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা এগুলো অনেক আগের থেকে বাদ দিয়ে দিছি। তো সেই দিন হচ্ছে আমার বোন, যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার, তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায়, একটা কফি শপে, তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন, আমার ভাগ্নি ছিল তার সাথে। তো তারা রেস্টুরেন্টে যায়, তো রেস্টুরেন্ট নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে। তো নামার পর আমার বাসায় যাবে, তো রিক্সায় উঠবে, এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে। তো তাদেরকে দেখলো, ওরাও দেখছে, দেখে মিথিলা ইয়াসিনকে বলে, ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে, দুই বিয়াস্তা হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার দুই বিয়ে হয়েছে, ওর অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা করছে। তো এটা বলতেছিল। তো তখন আমার বোন কান্না করে আমার মাকে ফোন দিছে, আমাকেও ফোন দেয় না, আমার মাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আম্মু দেখো এরকম আমি বের হয়েছে, আমাকে এরকম ভাবে বাজে কথা বলছে। তো এটা যখন বলছে, তা বলছে আচ্ছা ঠিক আছে। অন্তরার যে ওরা বলে যে দুই বিয়ে হয়েছে, ওরা তো মানে ওরা কিন্তু লাইভে এসেও বলছে যে ওদের কাছে প্রমাণ আছে যে আমার যে দুই বিয়ে হয়েছে। হ্যাঁ, তো বলছে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তোমরা প্রমাণ দেখাও, কিন্তু তারা তো দেখাতে পারেনি। তখন আমার আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বুকে পাঠাচ্ছি আর তোমার দুলাভাইকে পাঠাচ্ছি, ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমার আপুর যে দুই বিয়ে হয়েছে এটা প্রমাণ কি। আমাদের মানে আমার আম্মু হচ্ছে আমার বাবাকে আর আমার মেজো দুলাভাইকে পাঠায়। তো পাঠানোর পর তারা যে ডাইরেক্টলি রেস্টুরেন্টেই যায়, ওরা বসা ছিল ওইখানে। তো ওদের কাছে যে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা যে প্রতিনিয়ত অন্তরাকে বলতেছো ওর দুই বিয়ে হয়েছে, দুই বিয়ে হয়েছে, ওর বাবা সেনজিওয়ালা, তো ওর যে দুই বিয়ে হয়েছে এটা যে তোমরা বলতেছো এটা প্রমাণ কি, তোমরা প্রমাণ দাও। তখন তারা প্রমাণ তো দিতে পারে না, তারা একদম থতবত খেয়ে যায় আর বলে কি যে সবকিছু হচ্ছে রাকিবের বোনরা করছে, রাকিবের বোনদেরকে যে জিজ্ঞাসা করেন। আর ও কিন্তু কয়েকদিন আগে লাইভে বলছে যে অন্তরার কোন ফ্রেন্ড নাকি বলছে। হ্যাঁ, আচ্ছা, তো মানে ওর কথার অনেক রকমের হচ্ছে, বুঝছেন। আর এমন একজনের নাম হচ্ছে যাকে আমরা জীবনে চিনি না, যে ছেলেকে দেখাইছে সেই ছেলে নিজে ভিডিও বানায়। এরকম যখন কাহিনী হয়, তো আমার ভাইয়া নর্মালি ওকে জিজ্ঞাসা করছে, ওটা ভিডিও আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো। তো এটাই এতটুকুই, ঠিক আছে। তো তখন রেস্টুরেন্টে ওনারা এসে বলে যে এটা এখানে আসলে এরকম চলবে না, তো আপনারা চলে যান। তো আমার বাবা মা কিন্তু তখনই, মানে বাবা না অ্যাকচুয়ালি আমার ভাইয়া আর আমার বাবা তখনই ওখান থেকে চলে আসে। তো আসার পর তারা মেবি 999 নাম্বারে কল করেছে। তো যেহেতু আমার কি বলে আমার ননাসদেরকে ওখানে দোষারোপ করা হয় যে তারা এরকম একটা কথা বলেছে, আমার দুই বিয়ে হয়েছে। তো তখন রাকিব বলে আচ্ছা ঠিক আছে চলো, তো ওরা তো এখানে আছে, তো আমরা যাই, আপুদেরকে নিয়ে যাই, জিজ্ঞাসা করি, তাহলে তো আজকে ক্লিয়ার হয়ে যায় ওরা এরকম প্রতিনিয়ত কেন বলতেছে এটা। তো আমরা আপুদেরকে নিয়ে আমি, আমার ননদ, ও আর দুই আপু যায়। তো ও এখানে একদম উপস্থিতি ছিল না, ও বলছে তুমি ওদেরকে নিয়ে যাও। তো আমি, ঋতু আর আপুর আমার সাথে যাই। যাওয়ার পর দেখি ওখানে পুলিশ আর হচ্ছে এলাকা ভিত্তিক কিছু মানুষ ছিল। তো তারা সবকিছু কিন্তু ওইখানে অলরেডি যাচাই করা হয়ে গেছে, ওরা কিন্তু স্বীকারও করে ফেলছিল যে হ্যাঁ আমাদের মানে আমরা করব, সাইন করে তারপরে ওইখান থেকে যাবে, ওরা নেক্সট টাইম কখনো এগুলো করবে না। হ্যাঁ, এই মুহূর্তে যে তারা অনেক বাজে সিন ক্রিয়েট করে ফেলে, যখন আমাকে আর ঋতুকে দেখে ওইখান থেকে তারা এরা আসছে কেন, এরা কারা, এরা মানে অনেক বাজে ব্যবহার করে ওইখানে আমাদের সাথে। তো ওইখান থেকেও আমরা চলে আসি। তো ওদেরকে তখন পুলিশ বলছে, যেটা ওরাও বলছে যে পুলিশ ওদেরকে একদম সুরক্ষাভাবে নামানোর চেষ্টা করে। তো তারা যখন নেমে যায়, তো আমরা ফ্যামিলি যেহেতু অনেক মেম্বার ছিলাম, তো সবাই নামে। তো পরে আমি আর ঋতু নামার জন্য যাই আর কি। তো এর মধ্যে তখন তো তারা নেমে অলরেডি হচ্ছে কি বলে বাইকে উঠে চলে যাচ্ছিল। তো তখন আমার ছোট বোন যেহেতু আমার আগেই নেমে গিয়েছে, তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে ওঠার চেষ্টা করে। ঠিক, হ্যাঁ, মিথিলা যে পার্টটা ইয়াসিন দেয় নাই, ওরা পার্টটা শুরু করছে কখন, পরে ওরা ফার্স্টে মিথিলা থেকে হার্ট করে যখন যাচ্ছিল, তখন অন্তরার বড় বোন গিয়ে মিথিলাকে ধরে, কিরে তুই আমার বোনের হাত ভাঙা ফেলবি। এটা তো স্বাভাবিক ভাইয়া, দেখেন আপনার পুলিশ ছিল না। হ্যাঁ, পুলিশ তো ছিল। আপনি এটাই ভাবেন, পুলিশ ওখানে দাঁড়ায় কেন দেখবে? তাদের যদি কোনো ফল্ট না থাকে তাহলে তো পুলিশ ওখানে দাঁড়ায় থাকার মতোই না। আমার ভাগ্নি দেখেন এখানে দেখেন আমার ভাগ্নি কিন্তু দেখেন এখানে একটা কথা বলেছে যে কত বড় সাহস, গায়ে হাত তুলো। এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা দেখছেন, আপনি কি কাউন্টারটা দেখছেন যে সাহস কতবার গায়ে হাত তুলে, এই কথাটা তখনই বলে যখন কেউ একজনকে পার্সনকে হার্ট করে। তো মিথিলা আর ইয়াসিন ভিডিওটা শুরু করার আগে ফার্স্টে মিথিলা কিন্তু ওদের ফ্যামিলি মেম্বার মানে ঈদ থেকে হার্ট করে ও ভাবছে কি আমি ওকে
মাইট দিয়ে শেষ মধ্যে পালায় চলে যাবো, বাট সেই মুহূর্তে ওরা পিছিয়ে দিয়ে ওকে হাতটা ধরে ফেলে। হ্যাঁ, যখন আমার যে এত বড় বললো- সাহস তুই হাত ভাঙা ফেলবি, এই কথাটা কি আপনি শুনছেন ওই যে ভিডিওতে আছে, এত বড় সাহস তুই হাত ভাঙা ফেলবি, তখন ওর হাতটা ধরে, ধরার পর মিথিলা নামে। আর ওই যে যেহেতু ইতিকে থাপ্পড় মারছে ওরা, তো অন্তরার বোন কি করে ওকে থাপ্পড় দেয় একটা হেলমেটের উপর, হেলমেটের উপর যদি একটা থাপ্পড় দেয়, সে থাপ্পড়টা কিন্তু লাগে না। আমরা হেলমেট কেন ইউজ করি? প্রোটেকশনের জন্য। সেইখানে ওরা দাবি করতেছে যে ওর মাথা ফাইটে গেছে, একটা থাপ্পড় খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওর নাটকটা যে করছে ভাই, পুরো পোস্ট বোঝা যাচ্ছে। যখন দেখবেন যে মিথিলা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইয়াসিনের ক্যামেরাটা এদিকে করছে। এর আগে যখন ওকে থাপ্পড় দিচ্ছে, ইয়াসিন কি করছে, ক্যামেরাটা এদিকে ঘুরে রাখছে। মিথিলাও কিন্তু ওদের তখন পাল্টা মারতেছিল, সেই ক্লিপটা কিন্তু ইয়াসিন দেখাই নাই। আমার বোন দেখেন, তার 2 মাসের একটা বেবি আছে, 2 মাস আগেই কিন্তু তার একটা সিজার হয়েছে, সেইখানেও কিন্তু মিথিলা আঘাত করছে। মানে আমরা কিন্তু চাইলে এগুলা পাবলিকলি এসে বলতে পারতাম বা আমরা আগে দিতে পারতাম, কিন্তু আমরা চাইনি যে ওই দিনের যে ঘটনাটা, পুরো ঘটনাটা পুরো পরিকল্পনা ছিল ওদের। দেখেন ওদের ক্যামেরা সেটআপ সবকিছু দেখলে কিন্তু